তোমার হাতে তো প্রভু বলরামের মূর্তি ছিল, তোমার তো আরো সাবধানী হওয়া উচিত ছিল। সরি ঠাকুর, মূর্তিটা পড়ে গেলে তো অনেক বড় অনর্থ হয়ে যেত মা। ঠাকুরমশাই আমি একদম বুঝতে পারিনি আসলে পাটা কিভাবে মুচকে গেল। আমি আরে এদিকে এসো, তেজ একটু দেখ না বাবার পাটা কোথায় মুচকে গেছে। আস্তে 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 আস্তে। তার মানে আজ তো ওর দ্বারা আর কিছুই হবে না। তরিতা তরিতা হালকা করে দেখো তো পাই কি হয়েছে। বসাও বসাও। দাঁড়ান। তুমি কে মা? তোমার হাতে প্রভু বলরাম ছিলেন, তুমি তাকে ধরে নিলে। আমার দাদু ভাই তো হোঁচট খেয়ে পড়েই যাচ্ছিল, তুমি তাকে বাঁচিয়ে নিলে। দেখি দেখি তোমার মুখটা একটু। উমা, একবার ভালো করে ধন্যবাদ দেবো না আমরা? দেখি দেখি মুখটা দেখি। আপনি যদি রুক্মিণী হন তাহলে এভাবে আমার পরিবারের থেকে নিজেকে আড়াল করছেন কোন ভয়? শুভ তিথি পেরিয়ে যাচ্ছে, আমাদের বেরোতে হবে যে। হ্যাঁ হ্যাঁ চলুন, ওইসব ধন্যবাদ পড়ে হবে। আমি বলছিলাম কি, ঈশ্বর যার কাছে নিজে থেকেই গেছেন তার কাছেই বরং থাকুন। মূর্তিটা বরং তুমি স্থাপন করো মা। আর গিন্নিমা, আপনি সুভদ্রাকে নিয়ে নিন। আচ্ছা ঠাকুরমশাই, হ্যাঁ ঠিক আছে। রথের চাকা আলগা করে দিয়েছি, এবার রথের দড়িতে টান পড়লেই শুরু হবে আমার আসল খেল। এদিকে যখন সবাই প্রাণের ভয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, আমি তেজ বসু মল্লিককে সারা জীবনের মতন এই পৃথিবী থেকে সরিয়ে দেব। বাহ, এবার আমাকে পজিশনটা নিতে হবে আর ঠিক সময় সুযোগ বুঝে তেজের কপালে বুলেটটা হিট করতে হবে। যাই। কি হলো? তুমি কে? সরো, আমি যাবো। সরো। কোথাও যাবে না তুমি। কোথাও যাবে না তুমি? তুমি তুমি আমাকে ধমকে কথা বলছো? আমাকে তুমি জানো আমি কে? না জানি না, কিন্তু আমি জানি যে তুমি দুষ্টু আন্টি। এক্ষুনি কিছু একটা দুষ্টুমি করছিলে, আমি দেখেছি। মানে কি? কি দেখেছো তুমি? সত্যি করে বলো, কি করছিলে তুমি ওখানে? কে তুমি? এই শোনো, এত কথা না তোমাকে জানতে হবে না। সরো এখান থেকে, সরো। কেন জানতে হবে না? রথটা তো আমার মাম্মা বানিয়েছে। তুমি রথটা যদি দুষ্টুমি করে খারাপ করে দাও না, তাহলে আমি মাম্মার কাছে গিয়ে নালিশ করে দেব। এই শোনো, একটা কথা না কান খুলে শুনে নাও। হ্যাঁ, তুমি যদি কারোর সামনে মুখ খোলো তাহলে না তোমাকে দূরে একটা অন্ধকার জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ, এই সরো এখান থেকে। তবে রে, আমাকে ধাক্কা মারা। জানো আমি ক্যারাটে শিখি, দেখবে? এ কি? এটা তো বন্ধু। যোগুদাদার পুজোতে গান নিয়ে এসেছে। এ তো পচা আন্টি। ওই সামনের মোড়ের মাথায় 3 জনকে পাঠাবেন। হ্যাঁ, আপনারা যারা 3 জন যাবেন তারা ওখানে গিয়ে ট্রাফিক কন্ট্রোল করতে সাহায্য করবেন। আর রথের সামনে 2 জনকে পাঠাবেন। যান যান। কোথায় যাচ্ছ তুমি? এদিক ওদিক চলে যেও না কিন্তু।
তোমাকে কি ভাবো গো, আমি 10 বছরের বাচ্চা যে আমি এক পা দুপা গেলেই হারিয়ে যাব? না না, সেটা কেন হবে? আমি কি বলছি, আজকে তো খুব ভিড় হবে না এখানে, সেই কারণেই বলছি এদিক ওদিক চলে যাও না, আমি থাকো আমার সাথে। হ্যাঁ, তাই জন্যই তো পিকলুকে আমার সাথে নিয়েছি। ওই তো ছুটে এদিক ওদিক চলে যায়, ওর পেছনে যেতে গিয়েই তো আমি হারিয়ে যাই। আমি ওকে আমার কাছে রেখেছি যাতে আমি আজকে সবার সাথে থাকতে পারি। ঠিক আছে, তুমি সবার সঙ্গে থাকবে, তুমি বরং পিকলুকে আমার কাছে দাও। দাও, দেখো কি হয়। দাও না আমাকে, পিকলু এসো আমার কাছে, এসো বাবু। এই তো, আর তুমি আমার হাতটাকে ধরো, আমার হাতটা ধরো, হাতটা ধরো। তুমি সত্যি সত্যি ভাবো আমি 10 বছরের? ধরো না, হ্যাঁ, চেপে ধরে থাকবে কিন্তু, হ্যাঁ, ছাড়বে না। তুমি কি পুলিশ নাকি যে তোমার কাছে বন্দুক? এটা খেলনা বন্দুক। তুমি তো বিগ গার্ল, তাহলে তুমি ছোটদের খেলনা বন্দুক নিয়ে কি করছো? শোনো, একদম বেশি কথা নয়, হ্যাঁ? তাহলে ওই জঙ্গলে গিয়ে ছেড়ে আসবো কিন্তু। অত সোজা নাকি? আমার মামাম তোমাকে না আচ্ছা পানিশমেন্ট দেবে। শোনো, একদম বেশি কথা বলবে না। তোমার মাম্মা না আমার কিচ্ছু বেগড়াতে পারবে না, হ্যাঁ? আর আমার কথা যদি তুমি কাউকে বলো তাহলে কিন্তু আমি এটা চালিয়ে দেব। তুমি আমাকে বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছ, তার মানে এটা রিয়েল বন্দুক? এই তুমি এখান থেকে সরো তো, সরো। হ্যালো, এখানে না একটা ইরিটেটিং ডিসগাস্টিং একটা বাচ্চা আছে যে আমাকে দেখে ফেলেছে। আর ওই বাচ্চা মেয়েটাকে এখান থেকে সরাতে হবে রাইট নাও, ইমিডিয়েটলি। কি আমি ঠিক ধরেছি, এটা কোনো দুষ্টু আন্টি। এই দুষ্টু আন্টি যোগু দাদার নাম গান না করে যোগু দাদার রথটা খারাপ করে দিতে চাইছে। আমি তো এটা কিছুতেই হতে দেব না, আমি মামামকে গিয়ে সব বলে দেব। এক্ষুনি গিয়ে মামামকে নিউজটা দিতে হবে যে দুষ্টু আন্টি রিয়েল বন্দুক নিয়ে ঘুরছে আর রথটাও খারাপ করে দিতে চাইছে। হ্যালো, শোনো, আমি যেটা চাইছি সেটা না আমাদের তাড়াতাড়ি করে ফেলতে হবে, ইমিডিয়েটলি, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর সুযোগ পাবো না নয়তো। আর সেই কাজটা করতে গিয়ে যে বাধার সৃষ্টি করবে তাকে চিরজীবনের মতন পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। আসুন গিন্নিমা, মূর্তিটা রথে স্থাপন করুন আপনারা। যেটা শুধুমাত্র তোমার জন্যই সম্ভব হলো মা। তুমি যেভাবে মূর্তিটাকে বাঁচিয়ে নিলে, না হলে হতো না। কোথায় গেল মেয়েটি? সে তো এই তো এখানেই ছিল তো। এক মুহূর্তে উধাও হয়ে কোথায় গেল? হ্যাঁ, কেন আমার পরিবারের সাথে এই লুকোচুরি খেলা চলছে আপনার রুক্মিণী? হঠাৎ মা ঠাম্মিদের সামনে আপনি মুখ দেখাতে চাইছেন না কেন? কোনোভাবে যেন আজ বসু মল্লিকদের কেউ দিদির মুখটা দেখতে না পায় ঠাকুর। যে অতীত ফেলে এসেছে সেটাকে আর ওর পিছুটান হতে দিও না তুমি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নিন মিস্টার বসু মল্লিক, আজকের দিনের সবচেয়ে বড় দায়িত্ব আপনার হাতে রইল। খুব পুণ্যের কাজ। এর সৌভাগ্য যার হয়, জগন্নাথ দেব তার সব মনস্কামনা পূর্ণ করে।